দেখো তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ো বা কিছুদিন আগে সিক্স সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, অথচ তোমাদের ফোর্থ সেমিস্টারে যে তিনটে পেপার সিসি 8, 9, 10, এই তিনটে পেপারের মধ্যে কোনো একটি পেপারে সাবলি রয়েছে বা দুটো পেপারে সাবলি রয়েছে আন্ডার সিবিসিএস সিস্টেম, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই সাবলি পেপারের সাজেশান। তো আজকের এই যে ভিডিওটি, এটি মূলত সিসি 10। এই সিসি 10-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য সাবলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমার ধারণা, সেগুলো তোমাদের সামনে রাখছি। দেখো তোমাদের 10 নম্বরের 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি তোমাদের প্রথমেই সেই 3টে অর্থাৎ টপ 3 কোশ্চেন দেখিয়ে দেবো, সেগুলো আগে তোমরা দেখে নাও। দেখো সিসি 10-এর যে 6টি প্রশ্নের মধ্যে 3টে টপ কোশ্চেন, সে 3টে দেখো কি। প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো, মোগল সম্রাট ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। দেখো টপ 3 কোশ্চেনের মধ্যে আবার আমি এটাকে সবার উপরে রেখেছি, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু তেমনভাবেই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি টপ 6 কোশ্চেনের মধ্যে বা টপ 3 কোশ্চেনের মধ্যে সবার উপরে রয়েছে। 2 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, মুঘল আমলের ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো বা টিকা টাইপ প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকার যুগ। তো দেখো আমি এই 3টে প্রশ্নের পাশে কিন্তু দেখো 5 স্টার দিয়েছি। ঔরঙ্গজেবের ধর্মনীতি, ব্যাংকিং ব্যবস্থা, এটাও 5 স্টার, এবং অষ্টাদশ শতকের যে ইতিহাস অন্ধকার যুগ সেই সম্পর্কে বিতর্ক, এই 3টে প্রশ্নের পাশে কিন্তু দেখো 5 স্টার দিয়েছি। অর্থাৎ এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই করবে বা তোমাদের প্রিপারেশন লিস্টে অবশ্যই উপরের দিকে রাখবে। তো এই 3টে প্রশ্ন ছাড়াও তোমাদের আরও 3টে প্রশ্ন আমি দিয়েছি, কারণ তোমাদের পরীক্ষা 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে প্রশ্ন উত্তর করতে হয়। তো আমি আরও 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, সেগুলো দেখে নাও। দেখো এগুলো কিন্তু অতিরিক্ত প্রশ্ন নয়, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6টা যে প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি সেই 6টা প্রশ্নের মধ্যে এটা কিন্তু এই 3টেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তুলনামূলকভাবে আগের 3টে অধিক গুরুত্বপূর্ণ, তাই 1, 2, 3 রেখেছি। এটি 4 নম্বর প্রশ্ন। দেখো 4এর প্রশ্ন কী রয়েছে, মুঘল আমলের কৃষক বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এক্ষেত্রে বর্ণ এবং জাতির বা বিভিন্ন বর্ণের যে ভূমিকা রয়েছে, বিভিন্ন বর্ণের কৃষকের যে ভূমিকা, সেটা লিখতে হবে এখানে। যাই হোক 5 নম্বর প্রশ্ন দেখো, শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। এটি 5 নম্বর প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো এই যে 6টা প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই 3টে প্রশ্ন শেষে আসে বলে এগুলো গুরুত্বপূর্ণ নয় বা এগুলো করবো না এমন কিন্তু চিন্তাভাবনা রেখো না। কারণ সাবলি তোমাদের ক্লিয়ার করতে হলে এই 6টি প্রশ্ন কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। আশা করছি এই 6টি প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, বা আশা করছি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তবে আগের 3টে অত্যধিক গুরুত্বপূর্ণ এবং এই শেষের 3টে, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এগুলো কিন্তু করবেই করবে। তো এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই করো। আশা করছি 6টা প্রশ্ন করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বরের প্রশ্ন। দেখো তোমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন কটা থাকে, প্রশ্নপত্রে 8টা প্রশ্ন থাকে, তো লিখতে হয় তোমাদেরকে 4টে। তো আমি তোমাদের প্রথমে টপ 4 কোশ্চেন দেখিয়ে দেবো যে কোন 4টে প্রশ্ন তোমরা অবশ্যই করবে। দেখো তোমরা যারা 6 সেমিস্টার পরীক্ষা দিয়েছো, আমি তোমাদের 4টে পেপারের, 4টে মেন পেপার নয়, 2টো সিসি পেপার, 2টো ডিএসসি পেপার, যাই হোক 4টে পেপারে তোমাদের সাজেশান যা দিয়েছিলাম, আশা করি তোমাদের সাজেশানগুলো অনেকটা হেল্প করেছে। যে কতটা হেল্প করেছে সেটা তোমরা আমার থেকে আর ভালো বলতে পারবে। যাই হোক এই যে পেপারের সাজেশানটা, আশা করি এটাও তোমাদের সেইভাবে কার্যকরী হবে, আমি আশা করছি, কারণ এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখে নাও 5 নম্বরে কোন প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম যে প্রশ্নটি সেটা দেখো, মুঘল আমলের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। দেখো মুঘল আমলের মনসবদারি ব্যবস্থা কিন্তু আকবর থেকে শুরু হয়েছে, কিন্তু তোমাদের এই পেপারের সিলেবাস অনুযায়ী তোমাদের এই যে মুঘল আমলের মনসবদারি ব্যবস্থার যে টিকা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেজন্য আমি একে রেখেছি বা টপ 5-এর মধ্যে বা টপ 4-এর মধ্যে সবার উপরে রয়েছে এবং 5টা দেওয়া রয়েছে। এখানে একটু বোঝার বিষয় রয়েছে কি, সম্রাট শাহজাহান থেকে ঔরঙ্গজেব, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু এই মনসবদারি ব্যবস্থা সম্পর্কে টিকাটা লিখতে হবে। তো দ্বিতীয় প্রশ্ন দেখে নাও কি রয়েছে, নূরজাহান চক্র বলতে কী বোঝো বা নূরজাহান চক্র কী ছিল। এটি দেখো টপ 4-এর দ্বিতীয় প্রশ্ন।
দুটো প্রশ্নের পাশে কিন্তু দেখো 5 স্টার দেওয়া রয়েছে। দেখে নেব 3 নম্বর প্রশ্ন। দেখে নাও 3 নম্বর প্রশ্ন কী রয়েছে। মুঘল ভারতের কারখানা বলতে কী বোঝো বা কারখানা ব্যবস্থা বলতে কী বোঝো? এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের যদি কারোর এই সেমিস্টারে অর্থাৎ 4th সেমিস্টারে অন্য পেপারগুলো সাবজেক্ট থাকে, অর্থাৎ কারোর 9-10 রয়েছে, অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছ যে দাদা 9 এবং 10 দুটোই রয়েছে। যাই হোক, আমি কিন্তু 9, 8, 10 তিনটেই কিন্তু 3টে পেপারের সাবজেক্ট যে সাজেশন আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, দেখে নাও 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। মুঘল যুগের নগরায়ণ সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ নগরের যে উন্নয়ন বা নগরের যে বিকাশ সেই সম্পর্কিত টিকা এখানে লিখতে হবে। তো এই 4টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারখানা ব্যবস্থা, মুঘল যুগের নগরায়ণ ব্যবস্থা বা নগরায়ণ, এবং নূরজাহান চক্র, মনসবদারি ব্যবস্থা। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করবে। হয়তো এই 4টে প্রশ্ন করলেই 3টে কমন পেয়ে যেতে পারো বা 4টে পেতে পারো, তবে এই 4টে করলেই যে সবকটা কমন পাবে এমন গ্যারান্টি আমি দিতে পারছি না। তাই তোমাদেরকে বলবো আরও 4টে তোমরা প্রশ্ন অবশ্যই করো, সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নেবো কোন 4টে প্রশ্ন। দেখো, মুঘল আমলে বাংলার উত্থান, অর্থাৎ বাংলার যে উন্নয়ন, মুঘল আমলে যে উন্নয়ন হয়েছিল বাংলার, সেই উত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো বা ঠিক সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটি বলছি জায়গির সম্পর্কিত, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এটা 6 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি আমি, কিন্তু এটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জায়গির ব্যবস্থা সম্পর্কে বা জায়গিরদারি সংকট সম্পর্কে গত বছর বড় প্রশ্ন পড়েছে। সেক্ষেত্রে জায়গিরদার ব্যবস্থা সম্পর্কে একটা টিকা টাইপ প্রশ্ন আসার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে এই যে প্রশ্নটি, ওয়াতন জায়গির এবং তনখা জায়গির এবং ওয়াতন জায়গির, এই 2 ধরনের জায়গিরের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এটা 6 রয়েছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই করো, ওই 4টে শুধু করলে হবে না, সঙ্গে এগুলো করতে হবে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, মুঘল যুগের শেষ পর্বে অযোধ্যার উত্থান, অর্থাৎ আঞ্চলিক শক্তি হিসাবে মুঘল যুগের শেষ পর্বে অযোধ্যার যে উত্থান ঘটেছিল সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, তোমাদের এ প্রসঙ্গে বলি, তোমরা অনেকেই জানো যে আমি তোমাদের সাজেশন করে থাকি মূলত তোমাদের পুরো সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্রগুলো কম্পেয়ার করে তুলনামূলকভাবে সাজেশনগুলো করি, যাতে তোমাদের পরীক্ষার সময় চিন্তা দূর হয় বা অনেকটা টেনশন মুক্ত হও বা সমস্যার সমাধান হয় এবং সেই প্রশ্নগুলো আসে। তো আমি এতদিন ধরে যে সাজেশন করে আসছি সেগুলো কার্যকরী হয়ে আসছে। আশা করি এই সাজেশনটাও কার্যকরী হবে উপরওয়ালার ইচ্ছায়। যাই হোক, এই যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে যেটা বলার সেটা হলো, দেখো বিগত বছরের প্রশ্নপত্রগুলো যদি ঠিকঠাক কম্পেয়ার করে দেখো, তাহলে কিন্তু 10-এর প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে এসছে, 5-এর প্রশ্ন কিন্তু অনেক সময় দেখা গেছে 23 সালের প্রশ্ন 24-এ পড়ে গেছে। তো তোমাদের সেইভাবেই কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বাদ দিও না কোনোটা প্রশ্ন। তো দেখে নাও শেষ প্রশ্ন কী রয়েছে, পুরন্দরের সন্ধি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু।